হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমরা আজ শুনব পরবর্তী অংশ ভগবান উবাচ থেকে। ভগবান বলছেন, সেই জন্যই মহাপুরুষরা বলছেন নিত্য অভ্যাস করো, এই ঈশ্বর চিন্তার অভ্যাস করো। আমি যখন আমার গুরুর কাছে দীক্ষা নিয়েছি তখন আমি ভাইদের কাছে বলেছিলাম যে ভাইদের মধ্যে মিল থাকবে না। আমি দেখেছি আমার বাবা কাকার মধ্যেও মিল নেই, আমাদের মধ্যেও মিল থাকবে না, এটা স্বাভাবিক। তাই আমি বলেছিলাম, দেখো, ভগবানকে কেন্দ্র করে যদি আমরা খুব ঘুরি তাহলে আমরা মিলিত হব। যদি রাম আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মিলিত হব। যেমন এখানে আমরা এসেছি, আসাম থেকে ওরা এসেছে, উনি অধ্যাপক, ও সাধারণ একজন, ও একটি হাইলি কোয়ালিফাইড ছেলে। সবাই এখানে এসে মিশেছি, কিন্তু বিষয় হচ্ছে ঈশ্বর। এখানে কারোর মনেই হয় না যে মাটিতে বসেছি, একই প্রসাদ পাচ্ছি। এটা এমন জায়গা, এটাই হচ্ছে ঠিক ঠিক সাম্যের জায়গা। আমাদের ভারতবর্ষে আধ্যাত্মিকতা হচ্ছে ঠিক ঠিক সাম্যের জায়গা, এবং সেই জন্য দেখা যায় এখানে কলা বইয়ের পুজো হয়, তার মানে গাছের পুজো, ইঁদুরের পুজো হয়, অসুরের পুজো হয়। অসুরকেও তো পুজো করা হচ্ছে। ফুল পড়ে কিনা তার গায়ে? দুর্গা দেখতে গেলে অসুরকে দেখতে হয় কিনা? আমার মনে হয় দুর্গা পুজোর আসল নায়ক তো অসুর। অসুর না থাকলে দুর্গার কি দাম আছে? অসুরের পুজো হয়, হাতির পুজো হয়, প্রতিমা তৈরি করতে বেশ্যা বাড়ির মাটি লাগে। তার মানে সবাই এসো, এই আধ্যাত্মিকতার চরম জায়গা। যদি দুর্গা পুজোকে বিশ্লেষণ করা যায় তবে দেখা যায় এখানে দুর্বা ঘাস লাগে। আমাদের দেশে প্রত্যেকটা শুভ কাজে দুর্বা লাগে, খুব স্বাভাবিক। দুর্বা হচ্ছে পদদলিত, সবার পায়ে পায়ে সে কিন্তু পবিত্র। বট গাছের পাতা বা কলা গাছের পাতা দিয়ে কিন্তু আশীর্বাদ করে না, কিংবা পদ্ম পাতা দিয়েও আশীর্বাদ করে না। আশীর্বাদ করে কি দিয়ে? পায়ে দলানো সেই দুর্বা। কি সাংঘাতিক কথা! আমাদের শাস্ত্রে বলছে সর্বখলিদম ব্রহ্ম, পুজোয়ের একটা প্রদর্শনী। সর্বখলিদম ব্রহ্ম, দেখো সব কিছু নিয়ে তিনি রূপ আকার ধারণ করেছেন এবং এটাতেই তিনি মিশে যাচ্ছেন। যেমন মাটি থেকে কাদা তৈরি করে, কাদা থেকে এই সমস্ত মূর্তিগুলি তৈরি করা হয়। প্রথমে সবাই কিন্তু কাদা ছিল, সেই কাদা থেকে একটা হয়ে গেল অসুর, একটা হয়ে গেল মা দুর্গা, একটা হয়ে গেল ইঁদুর, একটা হয়ে গেল গণেশ। সব ভিন্ন ভিন্ন হচ্ছে, সবাই দেখছে, ওই দেখো অসুর, ওই দেখো দুর্গা, ওই দেখো ইঁদুর। আবার দশমীর দিন যখন তাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে তখন সে কাদা থেকে তার উৎপত্তি, সে কাদাতেই তার নিষ্পত্তি। আবার কিন্তু সেই একাকার। যখনই সে একাকার হচ্ছে তখনই গঙ্গা সবচেয়ে পবিত্র হচ্ছে। কেন? কে একাকার হলো? এখানে কিন্তু শুধু দুর্গা একাকার হলো, এখানে শুধু দুর্গা একাকার হলো না, অসুরও একাকার হলো। শুধু দুর্গা কি গঙ্গা জলকে পবিত্র করেছে? না, অসুরও করেছে। শুনছ? এইভাবে তো চিন্তা হয় না। ইঁদুরটাও পবিত্র করেছে, না হলে তো সব বাদ দিয়ে শুধু দুর্গাকেই বিসর্জন দেওয়া হতো।
ওটাই তো শান্তির জল। এই যে মানে সব কিছুকে নেওয়া, এটাই হচ্ছে আধ্যাত্মিকতার চরম। আমি সব কিছুকেই গ্রহণ করব, আমাদের ভারতীয় দর্শনের চরম কথা। সেই জন্যই ভারতীয় দর্শনে কাউকে বাদ দেয়নি, কাউকে পাপী বলেনি। খুব ভালো করে চিন্তা করার আছে। গঙ্গার সেই শান্তির জল নিয়ে আসা হয়, সবার মাথায় ছেটানো হয় সেই শান্তির জল। অপবিত্র হলে অসুরকে বাদ দিয়ে শুধু মা দুর্গাকে বিসর্জন দেওয়া হতো, তাহলে সেটা শান্তির জল হতো না। একসাথে বিসর্জন দেওয়া হচ্ছে এবং বিসর্জন দেওয়ার পরই সেই শান্তির জল হচ্ছে, তার আগে কিন্তু হচ্ছে না। এই চরিত্রটা আমাদের প্রতিদিনের জীবনে আনতে হবে। ভাবতে হবে ঈশ্বর মানে সর্বভূতেষু। আমি যাদের দেখছি সব তারই প্রতিচ্ছায়া, প্রতিরূপ, তার বাইরে কেউ নেই। এটাই আমাদের ভারতবর্ষের দর্শন। ভারতের মূল কথার মধ্যে অন্য কোথাও স্বর্গ নেই, যেখানে গিয়ে আমাকে মুক্ত হতে হবে। বলছে এখানেই সব কিছু, স্বর্গ নরক সব এখানে, পাপ পুণ্য সব এখানেই। ও সুন্দর বলেছিল কথাটা, ঈশ্বরের সৃষ্টিতে নিন্দনীয় কিছু নেই, ভালো বলেছে। যেমন রত্নাকর খুন করেছে, ওটা নিন্দনীয় নয়। খুন করেছে, কিন্তু খুন থেকেই তো বাল্মীকিতে রূপান্তর। এটাই হচ্ছে আমাদের দর্শনের মূল ব্যাপার। আসল কথা হচ্ছে গ্রহণ করো সব কিছুকে, সব কিছুকে মানাবার চেষ্টা করো, বড় হও, ভালোবাসো। বারোয়ারি প্যান্ডেলের মতো সবাই এসো, সবাই প্রসাদ গ্রহণ করো, সবাই আনন্দ করো। তারপরে 4 দিন পরে সবাই আলাদা হয়ে যায়, কিন্তু মিলন রেখে যায়। বিসর্জন বিজয় আর কোলাকুলি মিলনের ব্যাপার। সাধারণত আমাদের চরিত্রের মধ্যে একটা স্বার্থপরতা কাজ করে। এই স্বার্থপরতা যাতে না থাকে, দুর্গাপুজো আবার ফিরে এসে আমাদের মনে করিয়ে দেয় মিলনের কথা। অত্যন্ত দশমীর দিন একটা দিন তো মনে হবে প্রতিবেশীটাকে ডাকি, আসুন আসুন আসুন। তাই এই রীতিটা তৈরি করে দিয়ে গেছেন মহাপুরুষেরা, প্রতি মুহূর্তে একত্রের আসার জন্য। দোল, দুর্গোৎসব, শিবরাত্রি প্রত্যেকটার উদ্দেশ্য হচ্ছে এক প্ল্যাটফর্মে তোমরা এসো। এবং ভারতবর্ষ যতদিন থাকবে, এটা স্বামীজির কথা, ততদিন এই প্ল্যাটফর্মে এই ভগবান নামের মঞ্চে সব মানুষ এক হবে। আধুনিকতার নাম করে যে যতই বলুক, AK-47 রাইফেল থাকুক, কিংবা IDX থাকুক, কিংবা পকেটে মোবাইল ফোনই থাকুক, এখানে গঙ্গা স্নান থাকবে, এখানে গঙ্গোত্রী থাকবে, এখানে কুম্ভ মেলা থাকবে, এখানে লক্ষ লক্ষ সন্ন্যাসী ছুটবে, তারা একসাথে স্নান করবে। দেখা গেছে এবার নাসিকে কুম্ভ মেলায় অনেক মানুষ পায়ে চাপা পড়ে মরেছে, কিন্তু মরেছে বলে পরের দিন ভিড় থামানো যায়নি। জম্বুতে গুলি করে মেরে ফেলেছে, কিন্তু তার পরের বছর অমরনাথ যাত্রা স্থগিত কেউ করেনি। এ অদ্ভুত ব্যাপার। এই জায়গাটায় ঈশ্বরের ব্যাপারে যেন সবাই নির্ভীক হয়ে যায়। এবং এই যে পুজো প্যান্ডেলে আমিও যুক্ত ছিলাম কোনো এক সময়ে, তাই আমি জানি কি অফুরন্ত পরিশ্রম করে একটা ছেলে। এখন তো অনেকটা টাকা পয়সা দিয়ে সমস্ত লোক দিয়ে করাচ্ছে, কিন্তু লোক দিয়ে করালেও কি অফুরন্ত খাটুনি, এদেরও তো খাটতে হয়। রাত জাগছে ছেলেগুলো,
পুজোর প্যান্ডেলে পাহারা দিচ্ছে, তাদের কিন্তু আমরা চিনিও না। যে 4-5টা ছেলে পুজোর প্যান্ডেলে রাত্রিতে পাহারা দেয়, তাদের দিনের বেলায় দেখাও যায় না, কিন্তু তারাই এই 4 দিনের অনুষ্ঠানটি সুন্দর করে মেনটেন করে গেল। তাদের তথাকথিত নাম হচ্ছে বকাটে ছেলে। বকাটে ছেলেগুলি কিন্তু এই সৌন্দর্যটাকে রাখছে। তারা রাত জাগছে, কয়েকটা সিঙ্গাড়া খাবে, চা খাবে, সিগারেট খাবে, সারা রাত জেগে আছে, মূর্তি পাহারা দেবে। এরা সমাজের, এরা কিন্তু সমাজের একটা আসল ফোর্স, দুর্বাঘাসের মতো। এদের আমরা চিনি না, কিন্তু মহাপুরুষরা এদের চিহ্নিত করে দিয়ে গেছেন। মহাপুরুষরা বলে গেছেন কলা বইয়ের পুজো করাতে। মহাপুরুষরা বলে গেছেন বেশ্যার ঘরে মাটি লাগবে, কেননা তারা মনে করিয়ে দিচ্ছেন এরা অপবিত্র নয়। কিভাবে দেখছেন মহাপুরুষরা? এটা হচ্ছে আসল ব্যাপার। এই হচ্ছে আমাদের ধর্ম। ধর্মের নামে বুজরুকি আর সত্যিকারের ধর্ম এক নয়। সোনার গহনা আর ইমিটেশন সিটি গোল্ড এক নয়, দুটোর নাম আলাদা। একটার নাম সিটি গোল্ড আর একটার নাম সোনার গহনা। সিটি গোল্ড এর দোকান ভর্তি, কেননা ওটা সস্তায় পাওয়া যায়, কিন্তু ওটা সোনা নয়। আধ্যাত্মিকতা এই মিলনের কথা বলে। এই যে জায়গাটা হয়েছে, মায়ের বাড়ি হয়েছে, এটা বাড়ি। যদি আমার বাড়ি হতো তবে আত্মীয় স্বজন আসতো, আনন্দ হতো না, কিন্তু এখানে মায়ের বাড়ি রয়েছে। আজ এক মা ও তার ছেলে ব্যারাকপুর থেকে মোটর সাইকেল করে দুপুরবেলা এখানে চলে এসেছে। বলছে আপনাদের খবর পেয়েছি, একটু জানতে আসলাম, দেখতে আসলাম, আমার ভালো লেগেছে। এই খোঁজ মানুষের মধ্যে রয়েছে। আজ দেখলে না, বাচ্চা দুটো ফুলের মালা পরালো, কাল ওর মেয়ে পরাতে পারেনি বলে কান্নাকাটি করেছে। এই খোঁজ, এই জিনিসটা আমাদের দেশের রক্তে রয়ে গেছে, আমাদের দেশের মাটিতে রয়ে গেছে। বুজরুকি আছে, বুজরুকি থাকতেই হবে। বুজরুকি যদি না থাকে তাহলে খাঁটি জিনিসের খাঁটিত্বের পরীক্ষা হয় না। তবে কি বুজরুকি থাকতেই হবে? ভণ্ড সাধু থাকতে হবে? না হলে রামকৃষ্ণকে চেনা যাবে কি করে? বিবেকানন্দকে চিনব কি করে? বুজরুকি প্রমাণ করে খাঁটি জিনিস কোথাও না কোথাও আছে। 2 নম্বরই জিনিসই তো প্রমাণ করে 1 নম্বর কোথাও না কোথাও আছে। না হলে 2 নম্বরই হলো কি করে? নকল তো করেছে, অরিজিনাল না থাকলে কপি করলো কোথা থেকে? তাই না? রাবণ সীতাকে হরণ করেছে কিভাবে? সাধুর ছদ্মবেশে। না হলে হরণ করতে পারতো না, চুরি করতে পারতো না, কারণ সাধুকে সবাই বিশ্বাস করে। সেখানে অবিশ্বাসের কাজ করেছে, তাই বলে কি কেউ সাধু হচ্ছে না? হবে, আবার ওটাও থাকবে। রাবণ সাধু নয়, সে প্রমাণ করেছে আমি সাধু নই, শুধু ছদ্মবেশ। সেই জন্যই বলছে খাঁটি সাধুর প্রশ্ন এসেছে, আধ্যাত্মিকতার প্রশ্ন এসেছে। ওয়াননেস, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আমরা সব কিছুর মধ্যে যেন এককে খুঁজে পাই, আমরা সব কিছুর মধ্যে যেন ভালোবাসাকে খুঁজে পাই, আমাদের মধ্যে যেন ভালোবাসা হয়। ভারতবর্ষের সব জায়গায় মোটামুটি সুন্দরভাবে পুজো কেটেছে। কাল বিজয়া দশমী, কাল বিসর্জন,
কাল আমাদের মিলন। কি সুন্দর ব্যাপার। মা চলে যাচ্ছেন, কিন্তু সিস্টেমটা কি করেছেন? সবাইকে বলছেন না যে তোমরা কান্নাকাটি করে বুক চাপড়াও, হায় হায় করো, বরঞ্চ বলছেন তোমরা কোলাকুলি করো। মানে আমি যাচ্ছি, তাতে তোমরা কেঁদো না। কি সুন্দর কথা। তোমরা মিলিত হও আরো বেশি করে। এই যে মিলন, এটাই বেদান্তের সার কথা, ওয়াননেস। আজ পূজাতে দ্বৈতবাদের মাঝখান দিয়ে কিন্তু একত্রেই যাচ্ছে। মাটি থেকে শুরু হয়েছে এসব, বুঝলি না? এইসব মূর্তি কোথা থেকে এসেছে? দুর্গা কি আগে থেকে ছিল, না অসুর বিড়ি টানতে টানতে দুর্গা বানাচ্ছে? এখানে খুব সাজিয়ে গুজিয়ে দেখলি, হ্যাঁ, আসল ব্যাপার কি ছিল, আবার ফিনিশিংয়ে কি ছিল? তবে এই সত্যটা কঠিন। আজ যে আলোচনা হলো, এই টপিকটা সত্য, নেওয়া কঠিন। এইভাবে তো আমরা চিন্তা করি না। দুর্বা ঘাস আমরা কেন মাথায় দিয়ে আশীর্বাদ করি? সত্যি তো ছোট বলে কিছুই নেই। কাউকে ছোট করে দেখানো হয়নি, প্রত্যেককে বড় করে দেখানো হয়েছে। প্রত্যেককে সম্মান দেওয়া হয়েছে, যথার্থ স্থান দেওয়া হয়েছে। কেউ নিতে পারেনি, সেটা আলাদা কথা। তুমি যদি হরিজন হিসাবে সার্টিফিকেট নিয়ে চাকরি পেতে চাও, সেটা তোমার ব্যাপার। হরিজন তৈরি হয়নি, হরিজন তো পরে সৃষ্টি হয়েছে, আগে ছিল নাকি? চাতুর্বর্ণং মায়া সৃষ্টং, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কিন্তু সমাজ অন্যভাবে ভেদ করা করেছে। বড়লোক গরিব এইভাবে ভাগ করা ছিল না, পরে করা হয়েছে, বিকৃত করা হয়েছে। কিন্তু সত্যতা তো থেকেই গেছে, সত্যতা সত্য হিসাবে থেকে গেছে। আজ আমরা এত পর্যন্তই শুনলাম। পরবর্তীকাল আগামী ভিডিওতে আমরা শুনবো ভগবানের আরো সুন্দর সুন্দর কথা। তাই আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন ভগবানের কথা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।